উৎখাতের ষড়যন্ত্র নয়, বরং জনতার ভোটে নির্বাচিত নয় বলেই সরকারকে দেশবাসী ক্ষমতায় দেখতে চায় না। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আলাদা অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, সরকার জনগণকে ভয় পায়, তাই বলা হচ্ছে ডান বাম মিলে ষড়যন্ত্র করছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিল দলের মানববন্ধন। এ সময় সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় জানান বিএনপির নেতারা। আপনি জনগণের সকল অধিকার, তার কথা বলা, তার হাঁটাচলা করা, তার সমাবেশ, তার মিছিল, তার বাক স্বাধীনতা সবগুলো আপনি হরণ করে আপনি তো ডাকাতের মতো ক্ষমতায় বসে আছেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ তোলেন, মৃত্যুর মুখে ঠেলে দিতে বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা আন্দোলন করে চলছি, আন্দোলন হবে, মুক্ত হবে দেশ। আমি হয়তো দেখতে পারবো না, আমি জানি না আমি দেখতে পারবো কিনা, কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে, কেউ না কেউ আসবে এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য। ইনশাআল্লাহ বিএনপি থেকে আসবে। এদিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির নেতারা শ্রদ্ধা জানান। দোয়া ও মুনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মঈন খান। অভিযোগ করেন, সরকার 15 বছর ধরে একদলীয় শাসন কায়েম করে জনগণের উপর নির্যাতন চালাচ্ছে। এদেশের মানুষ তো বলেনি যে কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা তো প্রকাশ্যে বলেছে যে এই সরকার একদলীয় গণতান্ত্রিক সরকার। বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে? সরকার জনগণকে ভয় পায়, সেটাই কি কারণ? সরকারের অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বানও জানান বিএনপির সিনিয়র নেতারা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।